হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আজকে পরীক্ষা ছিল, তো পরীক্ষা দিয়ে এসে দেখছি আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হচ্ছে। তো যে আস্তে আস্তে দেখছি পুজো হয়ে গেছে, সবাই আনন্দ দিচ্ছে। আমার মা আর পাশের বাড়ির আমার গবেষণা আর মায়ের গবেষণা একসাথে দুজনে মিলে স্নান করছে। দেখো কি সুন্দর। তো সন্ধ্যাবেলায় পুজো হয়েছে, মা রাত্রিবেলায় জন্মাষ্টমী করলেন পুজোটা। মা করলো জন্মাষ্টমী অবশ্য অনেকক্ষণ লেগে গেছে। মা বলেছে আমি রাত্রিবেলায় আমি ভালো করে শিখছি। সাইকেল পুজো ছিল, মা সেটা করেছে ঘি মধু এসব দিয়ে তো দেখতে পাচ্ছি কে কে করো এরকম ভাবে। এগুলো অনেকের বাড়িতেই হয় জন্মাষ্টমী, তো দেখতে পাচ্ছ কি সুন্দর করে গঙ্গা জল দিয়ে সব স্নান করালো। ভালো লাগলো। রাত 12টা 1টা জেগেছিলাম, 12টা তার বেশি আমি জেগেছিলাম। তার বেশি মা জেগেছিল আমার থেকে, আমি সব তো যাই হোক স্নান করানোর পরে গঙ্গা জলের মধ্যে ফুল দিয়ে স্নান করালো। তো যাই হোক স্নান করিয়ে এরপরে কি করে চলো দেখি। তারপরে ঠাকুরের গায়ে ফুল দিল, ফুলের কষ্ট। যাই হোক মায়ের প্রতিষ্ঠা করে দিল। এরপরে আর কিছু করে মা চলে গেছে। গান শুনলো, তারপরে মা একটুখানি আমার কিছু ছেলেকে নিয়ে বাচ্চাদের যেমন করে সেরকম জামা বানিয়ে কি করবো শোনাকে কি সুন্দর লাগছে বলে। তো যাই হোক পুরো একটা করে তারপরে দেখাই গবুসোনা কি সুন্দর লাগছে। গবুসোনার হাতে মাখন দিয়ে দিলাম আর মায়ের গোপাল সোনাকেও তাই। তো যাই হোক মায়ের ইচ্ছে হয়েছে ফুলের দেবে, মানে ফুল ছেটাবে উপর দিয়ে। যাই হোক মা তাই করলো, আর বৃষ্টি কথা ভুলে আমাকে ক্ষমা করে দিল। তো যাই হোক মা ফুল দিয়ে দিল, রাধা গোবিন্দর গায়ের মধ্যেও